আমাদের মেলা চত্বরের বাইরে আমাদের দুটো জায়গাতে পার্কিং থাকতো। এবছর পার্কিং এর আরো সুবিধা বাড়ানোর জন্য আমরা 3টা পার্কিং এর ব্যবস্থা করছি। নতুন একটা মাঠে আমরা রাজুকের সহায়তাকে নতুন একটা মাঠে পার্কিং সম্প্রসারণ করা হচ্ছে, যার জন্য আমরা ধরে নিচ্ছি যে যারা গাড়িতে আসবেন তারা খুব সহজে তাদের গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। পার্কিং এ আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখবো এবং সিসিটিভিরও আওতায় সেই জায়গাগুলো নিয়ে আসবো। পার্কিং এর যে হার যেটি ছিল সেটি আগের মতোই থাকবে, এটা বৃদ্ধি করা হয়নি। এবং তবে ইজারা মূল্য যে ফ্লোর প্রাইস আছে সেটি আমরা গতবারের চেয়ে একটু বেশি মূল্য পাচ্ছি বলে আমরা মনে করছি। আয় ব্যয়ের যে হিসাবটা আছে সচিব স্যার বলেছেন সেটা আমরা সমাপনী অনুষ্ঠানে আমরা এটা বিস্তারিত জানাবো। তবে আমার যেটা আগের অভিজ্ঞতা যেটা আমি শুনেছি এবং এবার যেটা মনে হচ্ছে ব্যয়ের তুলনায় আয় ইনশাআল্লাহ বেশি হবে আমাদের এই মেলা থেকে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে কেউ স্টল নিয়ে অন্যদের কাছে স্টল বিক্রি করে একটা প্রবণতা থেকে থাকতে পারে। এই বিষয়ে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি এবং এই জাতীয় কারণ কোনো প্রমাণ পেলে সাথে সাথে সেই বরাদ্দ আমরা আমাদের আইন অনুযায়ী বাতিল করব। ধন্যবাদ। এটা আপনাদেরকে তারপরে আমি একটু ক্লারিফাই করি। দেখেন, ট্রেডিং প্রতিষ্ঠানগুলো বাজার ভিত্তিক, মার্কেট ভিত্তিক, এদেরকে আপনি ওইভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু 2-3 জন একত্র হয়েও দোকানটা দেয়। কাজে ওইটা শতভাগ আমরা যে এটা করতে পারি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট যারা করে তাদেরকে সবাই চেনে, কিন্তু কিছু তো যেহেতু অনলাইনে বা বিড করে নেয়, কিছু তো ট্রেডার প্রতিষ্ঠান থাকে, তাদেরকে শতভাগ ক্ষেত্রে এটা আমরা করতে পারি, এটা আমরা কখনো বলি না। বাট আমাদের যেটা তার বিড করে যে টাকাটা, যে টাকায় বিড করে সেটা আয় হয়, সেটা আদায় হয়। উনি হয়তো আরেকজনের সাথে সাব করলেন, সেটা তার ব্যবসায়িক অংশ। আমরা শতভাগ ক্ষেত্রে এটা কন্ট্রোল করিও না, করা যায়ও না আসলে। হ্যাঁ, ধন্যবাদ।